এমন একটা ডেজার্ট যা কিনা আমাদের মা ঠাকুমা দিদিমাদের মনে করিয়ে দেয়, সেরকম একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে আজ আমি হাজির হয়ে গেলাম। আমি সুস্মিতা, স্বাগত আমার রান্নাঘরে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের কাছে। চলো রেসিপিতে ফিরে যাওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এক বাটি মুগ ডাল নিয়ে নিচ্ছি, যেটা কিনা 1 ঘন্টা ভিজিয়ে রাখাতেই নরম সফট হয়ে গেছে। তো এটাকে প্রথমে এটাকে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা কিন্তু জল দিয়ে বানাবো না, এটা সম্পূর্ণ আমি দুধে পেস্টটা বানিয়ে নিচ্ছি। যতটুকু প্রয়োজন পেস্ট বানাতে ততটুকুই দুধ দিলাম। তারপর একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। পেস্টটা আমরা বানিয়ে নিচ্ছি আর অন্যদিকে একটা সিরাপ বানিয়ে নিচ্ছি, যার জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম আর 2টো এলাচ আমি একটু ফাটিয়ে দিয়ে দিলাম। তাতে সিরাপের সেন্টটা খুব সুন্দর আসবে এবং খুব টেস্টি হবে। চেক করে নিলাম আমাদের সিরাপ এখানে রেডি হয়ে গেছে। অন্যদিকে পেস্টটা আমাদের মুগ ডালের পেস্টটা আমাদের বানানো হয়ে গেছে। সেটা একটা মিক্সিং বোলে আমি ঢেলে নিচ্ছি। তারপরেতে আমি কিছু নারকেলের পাউডার দিয়ে দিচ্ছি, ড্রাই কোকোনাট পাউডার। চাইলে তোমরা ফ্রেশ কোকোনাট ইউজ করতে পারো। সেটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর চিনি পরিমাণ মতো, যে যেরকম মিষ্টি খাও সেই পরিমাণ মতো আমি চিনির পাউডার অ্যাড করছি। প্রয়োজন পড়লে বাকিটা আমি পরে অ্যাড করব। আর মিষ্টিটাকে ব্যালেন্স করবার জন্য একটু নুন দিলাম আর মৌরি দিলাম 1 স্পুনের মতন, কারণ মালপোয়াতে মৌরির একটা খুব সুন্দর গন্ধ ভালো লাগে। তারপর এতে সুজি অ্যাড করতে থাকলাম। 1 বাটি সুজি আমি ইউজ করছি এখানে, প্রয়োজন পড়লে আরেকটু ঢেলে নেব। ভালো করে আমরা মুগ ডালের পেস্টের সাথে মিক্স করে নিচ্ছি এবং কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি যাতে সুজিটা ফুলে ওঠে দুধের সাথে। এখানে আমাদের সুজি সম্পূর্ণ ফুলে গেছে। আর একটু ময়দা দিচ্ছি, কারণ এটা আমি ডিপ ফ্রাই করব। তোমরা যদি অয়েল ব্রাশ করে করো তাহলে ময়দাটা না মিক্স করলেও হবে। ডিপ ফ্রাইতে একটু ময়দা হলে দিলে বাইন্ডিংটা ভালো হয়, না হলে ছড়িয়ে যাবে তেলের মধ্যে। তারপর পরিমাণ মতো অল্প অল্প করে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেল মিডিয়াম ফ্লেমেই রাখবো। প্রথমে একটা ভেজে আমি চেক করে নিচ্ছি ভাজাটা ঠিকঠাক হচ্ছে কিনা। তারপর আস্তে আস্তে করে আরও 2টো আমি দিয়ে দিলাম। এবার সাইজটা, মালপোয়ার সাইজটা তোমরা যে যেরকম পারো, এর থেকে ছোটও করতে পারো, এর থেকে বড়ও করতে পারো। তোমরা তোমাদের মতন সাইজে ভেজে নেবে। খুব সুন্দর মালপোয়াটা হচ্ছে। প্রথমটা একটু তেলটা গরম থাকার জন্য একটু লাল হয়ে গেছে, কিন্তু পরের মালপোয়াগুলো খুব সুন্দর একটা গোল্ডেন রঙের হয়েছে। দেখেই নিচ্ছ, এপিট ওপিট করে আমি মালপোয়াগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। এবং ভাজা হয়ে গেলে আমরা চিনি সিরাপের মধ্যে মালপোয়াগুলো দিয়ে দিলাম এবং চিনি সিরাপে সোক করতে ছেড়ে দিলাম। এরকমভাবে সব মালপোয়াগুলো একে একে করে আমি ভেজে নিচ্ছি এবং গরম গরম চিনি সিরাপের মধ্যে ওটা সোক করতে ছেড়ে দিচ্ছি। খুব সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি, কারণ ভাজাটা এরকমভাবেই করতে হবে যাতে ভেতরটা কাঁচা না থাকে।
সমস্ত মালপোয়াগুলো সিরাপের মধ্যে একে একে করে ছেড়ে দিচ্ছি, আর আরেকটা পাত্রে যেগুলো সোক হয়ে যাচ্ছে সেগুলো আমি তুলে নিচ্ছি। সমস্ত মালপোয়া আমাদের এখানে ভাজা হয়ে গেছে। তোমরা এরকমভাবে একবার বানিয়ে অবশ্যই কমেন্টস করবে কেমন খেলে তোমরা। মা, ঠাকুমা, দিদিমাদের কথা স্মরণ করিয়ে দেয়, কারণ এইভাবে আমাদের অনেক ডেজার্ট উপহার দিয়েছেন, যেগুলো আমরা আজ মনে করে তাদেরকে স্মরণ করে বানাচ্ছি। আমি ফিরে আসবো আরেকটা রেসিপির সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমাকে ফলো করো এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানালাম।